আজ আমি বানাচ্ছি তালের ফুলুরি বা তালের বড়া, অনেকে তালের বড়াও বলে থাকে। এই যে আমি চলে এসেছি, দেখুন চালের গুঁড়ো নিয়ে, আর এদিকে হচ্ছে তালের শাঁস আমি বের করে নিয়েছি আমি আটা, নিয়েছি চিনি, আর নিয়েছি কালো জিরে আর লবণ। তো আমি এবার চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে তালের শাঁসটা বের করে রেখেছিলাম, এই যে সেই শাঁসটা আমি আমার যতটা লাগবে ততটা দিচ্ছি। আমি কিন্তু পুরোটাই তালের শাঁস দিয়েই মাখাবো, এখানে কোনো জল ব্যবহার করব না। এই যে এবার দিয়ে দিলাম আটা, ও দিয়ে দিচ্ছি চিনি। এই যে আপনাদের যদি বাড়িতে গুড় থাকে তাহলে গুড় দিতে পারেন, আমার গুড়টা ছিল না তাই চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কালো জিরে আর লবণ। এবার ভালোভাবে আমি কিন্তু এগুলোকে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর চটকে মাখবো। যত ভালো কিন্তু চটকে মাখানো হবে তত কিন্তু ভিতরটা জালিদার হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সুন্দরভাবে চটকে মাখিয়ে নেবেন এইভাবে। দেখুন আমি কীভাবে মাখাচ্ছি, এটা কিন্তু শক্ত হবে না, নরম হবে। আমার যদি প্রয়োজন হয় আমি কিন্তু আরও একটু তালের শাঁস দেবো, দিয়ে নরম করে নেবো। যা আমার কিন্তু মাখানোটা মনে হচ্ছে যে আর লাগবে না তালের শাঁস, এতেই হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে আমি মাখিয়ে নিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি হাত ধুয়ে আসছি। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে আবারও আসছি। এই যে আমি আবার চলে এসেছি হাত ধুয়ে, দেখুন এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কতটা নরম হয়ে গেছে দেখুন মাখানোটা আমার। কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়া ছিল। এই যে সুন্দরভাবে আমি আবার এটাকে চটকে মাখিয়ে নিচ্ছি। এইদিকে তেল গরম করতে দিয়েছি, এটা কিন্তু আমি কম আঁচে ভাজবো, তাহলে জিনিসটা খুব ভিতরে জালিদার হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা বলের মতো করে ছেড়ে দেব। এই যে দেখুন কীভাবে আমি তেলের মধ্যে দিচ্ছি, এইভাবে দিয়ে দিতে হবে। এই যে একে একে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরই দেখুন কি সুন্দর লালচে কালার চলে আসবে। এই যে আমার লাল লাল কালার হয়ে গেছে দেখুন অনেকটা। এই যে আমার ভাজাও কমপ্লিট। এবার আমি কিন্তু প্লেটে তুলে নিচ্ছি। এই যে একে একে আমি সব তুলে নিচ্ছি, আর এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতেও সুন্দর ঠিক তেমন খেতেও কিন্তু খুবই সুন্দর। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো, আপনারা তো পুরোটা দেখলেন। আপনারাও এভাবে বানাবেন এবং খেয়ে দেখবেন কত সুন্দর খেতে হয়েছে, আর কমেন্টে জানাবেন আমাকে কেমন হয়েছে আমার এই রেসিপি। আজকের মতো টাটা।